দেখেন বন্ধুর প্রেমে পড়লে কি হইয়া যায়। ভাইরা ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে আল্লাহ কুপে ফেলাইলেন, আল্লাহু আকবার, জুলাইখা স্বপ্নে দেখে তার রূপের মধ্যে চন্দ্রের চেয়েও সুন্দর একটা যুবক হাজির। সকালবেলা আল্লাহ ঘুম থেকে উঠিয়া জুলাইখা, খাওয়া নাই, ঘুম নাই, পাগলের মতো হইয়া গেছে, কি স্বপ্নে দেখলাম। তারপরে দিন আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ আবার পাগলের মতো দিশেহারা হইয়া গেছে। এবার নিজেকে বলতেছে, মোর দুইবার সাক্ষাৎ হইল, নাম জিজ্ঞাসা করলাম না, পরিচয় জানলাম না, আর যদি কোনো দিন দেখি পরিচয় না যাই না ছাড়ব না। কি পরিচয় জানা লাগে না? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তৃতীয় দিন স্বপ্নে দেখিয়া জুলাইখা কয়, ও যুবক, বারবার তুমি আমার সাথে দেখা দাও, তোমার পরিচয় কি আমি জানতে চাই, কোথায় গেলে আমি তোমাকে পাবো একটু বললে দাও। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, জুলাইখা, আমাকে যদি তোমার পাইতে হয় মিশরে চলিয়া আয়। কোথায়? মিশরে আয়, মিশরে। আমার পরিচয় যদি পাইতে হয়, আমাকে যদি পাইতে হয়, মিশরে আসো। এই কথা বলিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার চলিয়া গেলেন, ঘুম ভাইয়া গেলেন। ঘুম থেকে ওইটা জুলাইখা কয়, আব্বু, আমার বিবাহর প্রস্তাব মিশরের বাদশার কাছে নিয়ে যাও। কার কাছে? বাদশার কাছে বিবাহের প্রস্তাব নাও। জুলাইখার আব্বু বলতেছে, মেয়ে তুমি কি বলো, আমার নিজের মেয়ে, কেমনে প্রস্তাব নিয়ে যাই, আমার তো লজ্জা লাগে। এখন জুলাইখা কয়, বাবা, তোমার দ্বারা যদি লজ্জা লাগে আমি নিজে চলিয়া যাব। বন্ধুর প্রেমে পড়িয়া গেছে, কথা ঠিক না ঠিক? ও ভাইরা, যদি মাওলার প্রেমে পড়তা, কিসের ঘুম আর কিসের কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ঘুমের মধ্যে বিভোর ছিলাম, হঠাৎ কইরা আবার মাওলায় কলমটা জিন্দা করিয়া দেছে, এখন আর আমি ঘুমাইতে পারি না। রাত্রে উইটে উইটে একা একা কান্দি আর নামাজ পড়ি আর জিকির করি, আল্লাহ আমি ঘুমাইতে চাই, কিন্তু মাওলাই ঘুমাইতে দেয় না। কে দেয় না? কে দেয় না? কে দেয় না? আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরা, এখন জুলাইখা কয়, বাবা তুমি যাবা না আমি যাবো? এখন কয়, মেয়ে গেলে তো আরো লজ্জার ব্যাপার, আমি নিজে যাই। জুলাইখার আব্বা চলিয়া গেল বাদশার কাছে, যাইয়া বলে, ও মিশরের বাদশা, আমার মেয়ে তো খুব রূপসী সুন্দরী, তুমি আমার মেয়েকে বিবাহ করো, প্রস্তাব নিয়ে আসছি। বাদশা বলতে আছে, ও জুলাইখার বাবা, বিবাহ করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি? জুলাইখারে সাজাইয়া পরাইয়া আমার রাজ দরবারে আনা লাগবে, তাহলে আমি বিবাহ করতে পারি। জুলাইখার আব্বা, এটা তো আমার দ্বারা সম্ভব না। কয়, সম্ভব না হইলে আমার দ্বারাও সম্ভব না। আমি বুঝাইতে চাই, মহাব্বাতে পইরা গেলে মানুষ কি হয়। কি কথা ঠিক? আল্লাহ যারা মাওলার মহাব্বাতে পড়িয়া যায়, তাদের অবস্থাটা কি হইয়া যায়। আল্লাহ জুলাইখার বাবা আইসা বলে, ও জুলাইখা, আহারে বাচ্চা এই কথা বলছে, আমার দ্বারা সম্ভব না, তোমাকে সাজাইয়া পরাইয়া রাজ দরবারে নেব, এটা আমার দ্বারা সম্ভব না। এখন জুলাইখা কয়, বাবা তোমার দ্বারা সম্ভব না হইলে আমার দ্বারা সম্ভব। কার দ্বারা? হ্যাঁ, জুলাইখার দ্বারা। আল্লাহ পাকের বান্দারা, যারা মাওলার আশিক, আল্লাহু আকবার, আল্লাহ মাওলাকে খুশি করতে যাইয়া যা যা করা দরকার সব সম্ভব, সব সম্ভব। অনেক পর্দা করা যায়, এই জামানায় পর্দা আছে, কপাল পরা তোমার কাছে নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে আছে, তোমার কাছে নাই। ভাইরা সর্বনায় বর্তমান পিসা বুজুর
মামলায় হাজিরা দেওয়ার জন্য গেছে, যাইয়া দেখে জজ হইছে মহিলা। জজ কি? মহিলা। মহিলা জজ পরিবর্তন করিয়া পুরুষ জজ আইনার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। এমনি মানুষ দৌড়ায় না যদি তাদের মধ্যে কিছু না থাকতো। কি কথা হয় না? তিনি চিন্তা করলেন একটা ফরজ যদি তরফ করি কবিরা গুনাহ হইয়া যাবে, ৭,০০০ বছর জাহান্নাম। আল্লাহ এমন মুহূর্ত তাহা কি করিয়া চলে, এর নামই হইছে আল্লাহ। আল্লাহকে খুশি করতে যাইয়া তার দ্বারা সব সম্ভব। সব কি? এখন জুলাইখা কয় বাবা তোমার দ্বারা সম্ভব না হইলে আমার দ্বারা সম্ভব। এখন জুলাইখা রওনা দেশে, তার বাবা বলতে আছে একা যাইও না, তোমার বান্ধবীকে সঙ্গে নিয়ে যাও। কারে? বান্ধবী। এখন বান্ধবী আর জুলাইখা দুইজনে রওনা করলো। রাজ দরবারে খবর পৌঁছে গেছে জুলাইখা আসতে আছে। জুলাইখার বান্ধবী দুইজনে যখন রাজ দরবারে ঢুকলেন, হাজার হাজার মানুষ জুলাইখাকে দেইখা দুই সাইডে সরিয়া গেল, রাস্তা দিয়া দিল। জুলাইখা সামনে আগায়। আল্লাহ আগাইতে আগাইতে যখন বাদশার দিক তাকাইলো, জুলাইখার দিকে আগায়, আর জুলাইখা বাদশারে দেইখা পিছনের দিক পাউছায়। কোথায় পাউছায়? জুলাইখার দিকে বাদশা আগায় আর জুলাইখা পিছনে যায়, বাড়ির দিকে যায়। বান্ধবী কয় জুলাইখা ব্যাপার কি? বাচ্চা তোমার দিকে আগায়, তুমি কেন পাউছাও? জুলাইখা কয় বান্ধবী রে, স্বপ্নে দেখা মানুষ তো এই না। আমি যারা স্বপ্নে দেখছি সে তো এই না। আমি কার সাথে বিবাহ বসবো? আমার স্বপ্নের মানুষ তো এই না। বান্ধবী ছিল অনেক ব্রেনি। তিনি বলছে জুলাইখা তুমি স্বপ্নে কি দেখছো? কয় স্বপ্নে দেখছি আমার বন্ধু আমাকে বলছে আমাকে যদি পাইতে হয় মিশরে চলিয়া আসো। কয় ওয়াদা যখন দিছে তোমার সাথে আজ বা কাল দেখা হবে, আসল বন্ধুরে যদি পাইতে হয় আপাতত কয়েক বছর যত দিন লাগে বাদশার সাথে বিবাহ বসিয়া যাও আসল বন্ধুরে পাওয়ার জন্য। আসল বন্ধুরে পাওয়ার জন্য বাচ্চার সাথে বিবাহ হইয়া গেল। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত। আল্লাহ জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হইবে। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ নবীর বিবি সেকেন্ড হইবে তা হয় না। বিবাহর সঙ্গে সঙ্গে মাওলায় বাদশাকে খোঁজা বানাইয়া দেছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইরা একসাথে খানা খায়, একসাথে পার্কে যায়, একসাথে গোসল করে, একসাথে আল্লাহ ঘোরাফেরা করে, কিন্তু এর ভিতরে দৈনন্দিন হাজার হাজার বার আল্লাহ ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করতে আছে। আল্লাহু আকবার। আসল বন্ধুকে পাওয়ার জন্য যদি আল্লাহ বিবাহ বসতে পারে, এত কাজকর্মের মধ্যে যদি বন্ধুর কথা বারবার মনে করতে পারে, ও ব্যবসায়ীরা, ও আমার ভাইরা, যদি মাওলার প্রেমে পড়িয়া যাইতা ব্যবসায় নামাজ ঠেকাইয়া রাখতে পারতো না। কি কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কাজকর্মে আল্লাহু আকবার ঠেকাইয়া রাখতে পারতো না। এই যে আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, দুনিয়ার সব কিছুর চেয়ে আবার মাওলাকে বেশি মহব্বত করবো। কে কে রাজি আছি? হাতটার জায়গায় দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন।